কলকাতার উত্তর শহরের এক পুরনো গলি, যেখানে ঘড়ির কাঁটা যেন ইচ্ছে করেই একটু ধীরে ঘোরে। জীর্ণ বাড়ির দেওয়ালে খসে পড়া রং, ভাঙা জানলার কাঁচে জমে থাকা ধুলো, আর চারপাশে এক অদ্ভুত নীরবতা, সব মিলিয়ে জায়গাটা যেন অতীতের কোনো গল্পে আটকে আছে। গলির একেবারে শেষ মাথায় একটা ছোট্ট চায়ের দোকান। টিনের ছাউনি, কাঠের বেঞ্চ, আর মাথার ওপর একটা হলুদ আলো, যেটা পুরো গলিটাকে না আলোকিত করলেও দোকানটার চারপাশে একটা আলাদা উষ্ণতা তৈরি করে। এই দোকানের মালিক হারাধন, 50 পেরোনো মানুষ, মুখে সবসময় একটা শান্ত হাসি, যেন জীবনে অনেক কিছু হারিয়েও মানুষটা অপেক্ষা করতে শিখে গেছে। প্রায় 20 বছর ধরে সে এই দোকান চালাচ্ছে। পাড়ার সবাই তাকে চেনে। কেউ অফিস থেকে ফিরে আসে চা খেতে, কেউ সিগারেট হাতে গল্প করতে বসে, কেউ বা শুধু চুপচাপ বসে থাকে, কারণ এই দোকানটা শুধু চা নয়, একটু শান্তিও দেয়। তবুও একটা ব্যাপার নিয়ে সবাই অবাক। প্রতিদিন ঠিক রাত 9টায় হারাধন একটা অতিরিক্ত কাপ চা বানায়। ধীরে ধীরে সেটা নিয়ে গিয়ে দোকানের কোণের টেবিলটায় রেখে দেয়। কাপটা কেউ ছোঁয় না, কেউ খায় না, তবুও প্রতিদিন একই সময়ে একইভাবে সেই চা বানানো হয়। একদিন পাড়ার কলেজ পড়ুয়া ছেলে রাহুল আর থাকতে না পেরে জিজ্ঞেস করল, কাকা, ওই চায়ের কাপটা কার জন্য? হারাধন একটু হাসল। চোখের কোণে যেন একটা পুরনো স্মৃতি নড়ে উঠল। একজনের জন্য। কে? হারাধন মাথা নাড়ল। একদিন বুঝবি। তারপর থেকে রাহুল লক্ষ্য রাখতে শুরু করল। দিন যায়, প্রতিদিন রাত 9টা বাজে। চা বানানো হয়, কাপটা রাখা হয়, কিন্তু কেউ আসে না। চা ঠান্ডা হয়ে যায়, আর হারাধন চুপচাপ সেটা ফেলে দেয়। এক রাতে প্রবল বৃষ্টি। টিনের ছাউনিতে বৃষ্টির শব্দে পুরো গলি ঢেকে গেছে। দোকানে সেদিন আর কেউ নেই, শুধু রাহুল আর হারাধন। রাহুল এবার আর থামল না। কাকা, আজ বলো না, এতদিন ধরে যেটা করছো তার পিছনে গল্পটা কি? হারাধন অনেকক্ষণ চুপ করে রইল, চুলার আগুনে তাকিয়ে রইল। তারপর ধীরে বলল, একটা ছেলে ছিল, নাম সুমন, খুব গরিব, কলেজে পড়ত, প্রায়ই রাতে এখানে এসে চা খেত। টাকা থাকতো না। আমি বলতাম, থাক, পরে দিস। হারাধনের গলাটা একটু ভারী হয়ে গেল। একদিন সে বলল, কাকা, একদিন আমি বড় মানুষ হব, তখন তোমার সব ধার শোধ করে দেব। রাহুল নিঃশব্দে শুনছিল। তারপর একদিন সে আর এলো না। শুনলাম শহর ছেড়ে কাজ করতে গেছে। একটু থেমে যাওয়ার আগে সে বলেছিল, একদিন ঠিক রাত 9টায় আমি ফিরে আসব। হারাধন হালকা হাসল। তাই আমি প্রতিদিন রাত 9টায় একটা কাপ চা বানিয়ে রাখি। রাহুল ধীরে বলল, এত বছর পরে সে কি আর আসবে? হারাধন এবার রাহুলের দিকে তাকাল, চোখে এক অদ্ভুত শান্তি। জানি না, তবুও অপেক্ষা করতে ভালো লাগে। কয়েক মাস পরে হঠাৎ খবর এলো, হারাধন নেই, হার্ট অ্যাটাক, সব শেষ। গলিটা হঠাৎ আরো ফাঁকা হয়ে গেল। চায়ের দোকানটা বন্ধ, হলুদ আলো নিভে গেছে। সেদিন রাহুল শেষবারের মতো দোকানে ঢুকল। সব আগের মতোই, কেটলি, চুলা, বেঞ্চ, আর কোণের সেই টেবিলটা। টেবিলের ওপর একটা পুরনো টিনের বাক্স। রাহুল খুলল। ভেতরে মানি অর্ডারের রসিদ, ডজনের পর ডজন। প্রেরকের নাম সুমন দত্ত। প্রতি মাসে টাকা এসেছে, বছরের পর বছর। রাহুলের বুকটা কেঁপে উঠল। শেষ রসিদটা তুলল, গত মাসের। তার নিচে একটা চিঠি। সে পড়তে শুরু করল, কাকা, আমি সুমন। আপনি আমাকে ভুলে যাননি, আমি জানি। আমি ফিরতে পারিনি, কিন্তু আপনার চা আমার জীবনের সবচেয়ে বড় ভরসা ছিল। রাহুলের চোখ ঝাপসা হয়ে গেল। শেষ লাইনটা পড়ল, আমি আসছি,
আগামী রবিবার রাত 9টায়। রাহুল ধীরে মাথা তুলল, দেয়ালের ক্যালেন্ডারের দিকে তাকালো। আজ রবিবার। ঘড়ির দিকে তাকালো, রাত 8:55। দোকানের বাইরে ঠান্ডা হাওয়া বইছে, গলি ফাঁকা, হলুদ আলো নিভে আছে। রাহুল হঠাৎ উঠে দাঁড়াল, কাঁপা হাতে চুলায় আগুন ধরালো। জল ফুটতে লাগল। চা বানাতে বানাতে তার হাত কাঁপছে। ঠিক রাত 9টা বাজতেই সে একটা কাপ ভরল। ধীরে ধীরে সেই কোণের টেবিলে গিয়ে রেখে দিল। দোকানের বাইরে তখন কারো পায়ের শব্দ, ধীরে, ভারী, ক্লান্ত। রাহুল নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। একটা মানুষ দরজার সামনে এসে থামল। ক্লান্ত চোখ। সে ভিতরে তাকালো, কোণের টেবিলে রাখা চায়ের কাপের দিকে। তার ঠোঁট কাঁপল। কাকা, আমি এসেছি। রাহুল এগিয়ে এসে ধীরে বলল, কাকা আর নেই। লোকটা থমকে গেল। তার চোখ ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল। সে এগিয়ে এসে চায়ের কাপটা তুলে নিল। হাত কাঁপছে। এক চুমুক খেল। তারপর খুব আস্তে বসে পড়ল বেঞ্চে। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। রাহুল চুপ করে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরে লোকটা পকেট থেকে একটা পুরনো কাগজ বের করল। রাহুলের দিকে বাড়িয়ে দিল। রাহুল কাগজটা নিল। এটা একটা হাসপাতালের রিপোর্ট। তারিখ 1 মাস আগে। নিচে লেখা, টার্মিনাল ক্যান্সার, লাস্ট স্টেজ। রাহুলের হাত ঠান্ডা হয়ে গেল। সুমন ধীরে বলল, আমি জানতাম সময় খুব কম, তাই শেষবার ঠিক সময়ে আসতে চেয়েছিলাম। সে আবার চায়ের কাপটার দিকে তাকালো, হালকা হাসল। কাকা আজও অপেক্ষা করেছিল। দোকানের ভেতর তখন শুধু 1 কাপ চা থেকে ধোঁয়া উঠছে। আর 2 জন মানুষ। একজন অপেক্ষা করতে করতে চলে গেছে, আরেকজন ঠিক সময়ে এসেও দেরি করে ফেলেছে।